আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আম আর সাবুদানা দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করব। আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও এই ডেজার্টটা ট্রাই করবেন। এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডেজার্টটি তৈরি করার জন্য এখানে 2টি আম নিয়েছি। আমগুলোকে প্রথমে কেটে নিব। আমার সুবিধা মতো আমগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা আমগুলো কেটে নেবেন। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর কিছুটা আম আমি রেখে দিয়েছি, পরবর্তীতে ব্যবহার করব। এবার আমগুলোকে ব্লেন্ড করে নেব। চেষ্টা করবেন আঁশবিহীন আম ব্যবহার করতে, সেই ক্ষেত্রে পিউরির মধ্যে কোনো আঁশ থাকবে না। যদি আঁশযুক্ত আম হয় সেই ক্ষেত্রে আমের পিউরিটাকে আবার ছেঁকে নিতে হবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিতে বলক আসার পরে এর মধ্যে সাবুদানা দিয়ে দিব। প্রথমে সাবুদানা দেওয়া যাবে না, পানির মধ্যে বলক আসার পরে সাবুদানা দিতে হবে। এখন এই সাবুদানাগুলোকে প্রায় 90% মতো সিদ্ধ করে নিব, কারণ পরবর্তীতে এই সাবুদানাগুলো আবার দুধের মধ্যে দিয়ে জাল করতে হবে। তখন বাকি যে 10% আছে সেটা সিদ্ধ হয়ে যাবে। এখন অনেকের মনের প্রশ্ন আসতে পারে যে দুইবার কেন সাবুদানা সিদ্ধ করতে হবে, একবারে দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করলেই তো হয়ে যায়। যদি আপনারা দুধের মধ্যে একবারে সাবুদানা দিয়ে সিদ্ধ করেন সেই ক্ষেত্রে সাবুদানাগুলো কিন্তু ঝরঝরে হবে না, কারণ সাবুদানাগুলো সিদ্ধ করার পর সাবুদানা থেকে আঠালো একটা ভাব বের হয়। আর সেই জন্য সাবুদানাকে আলাদাভাবে সিদ্ধ করতে হবে আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে পরবর্তীতে যখন দুধের মধ্যে সাবুদানাগুলো সিদ্ধ করা হবে, সাবুদানাগুলো ঝরঝরে থাকবে, স্টিকি হবে না, এবং দুধটা কিন্তু থকথকে হয়ে যাবে না। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এই সাবুদানাগুলোকে ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। সাবুদানা সিদ্ধ হয়ে যাওয়ার পরে গরম পানির মধ্যে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। এবার ঠান্ডা পানিতে খুব ভালোভাবে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে, তাহলে সাবুদানাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। এখন আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দুধ দিয়েছি 1 লিটার। আমি সাবুদানা প্রায় 2 কাপের মতো ব্যবহার করেছিলাম আর দুধ নিয়েছি 1 লিটার পরিমাণে। এই দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিয়ে আসবো। দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নেওয়ার পরে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এটা 50 টাকার প্যাকেট। দুধটা যত ঘন হবে আর ক্রিমি হবে, এই সাবুদানা আর ম্যাঙ্গো ডেজার্টটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কতটা ঝরঝরে আছে। এখন দুধের মধ্যে সাবুদানাগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, যে চামচ দিয়ে আমি নাড়ানাড়ি করছিলাম সেই চামচটা দিয়ে চিনিটা দিয়ে দিলাম। আপনারা মিষ্টি কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে চিনিটা ব্যবহার করবেন। যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আমের পিউরিটা দেওয়ার পরে বেশিক্ষণ সময় ধরে কিন্তু জাল করা যাবে না, তাহলে ম্যাঙ্গোর যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন রুম টেম্পারেচারে রেখে এটা প্রথমে ঠান্ডা করে নিব, তারপর ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এর মধ্যে আম দিয়ে দিচ্ছি, যেগুলো আমি কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো। সবকিছুকে মিশিয়ে নিলে ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। চাইলে এর মধ্যে যে কোনো রকমের বাদামও ব্যবহার করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।